এবার একটা হাদিস শুনেন, ইমানের কদর তো করবেন। এবার একটা হাদিস শুনেন, দেখেন হাদিস আমাদের বর্তমান সমাজের সাথে মিলে কিনা। ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ সুনানুল ফাজাইলুল সম্ভবত শুআবুল ঈমানে হাদিস এনেছেন। হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। কিয়ামতের আগে কি হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন ওয়াহির মাধ্যমে জেনে। এত কথা বলে পাশে মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, সভাপতি সাহেব কই, সভাপতি সাহেব কই, আগামী বছর চেয়ারম্যান সাহেব, আপনারা দুইজন, আপনারা দুই মুরব্বী, আপনাদেরকে বলে যে আগামী বছর যদি বাজার দেয় শুধু খাবারের বাজার দিবেন, খেলনা সামগ্রী, এই যে পুতুল, পুতুল বিক্রি করা হারাম। বলেন পুতুল বিক্রি করা হারাম, পুতুল বিক্রি করা হারাম। এই স্বেচ্ছাসেবক যুবক ভাইরা এগুলো খেয়াল করবা। একদিকে জিকরুল্লাহর মজলিস, আবার খেলনা বিক্রি করে, ঘোড়ার মতো পুতুল বিক্রি করে, এগুলো এই বছর বসে গেছে, আচ্ছা যাক, এখন আর কিছু করার দরকার নাই। আগামী বছর যে বাজার বসবে শুধু মনে করেন খাবার যেগুলো আছে খাবার জাতীয়, শুধু এটা বসাবেন, খেলনা নিষিদ্ধ করে দিবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আর এখন আসতে কইছি এটা, দেখছেন? ঠিক আছে তো ইনশাআল্লাহ? ঠিক আছে। দেখেন আমি হাদিস শুনেন, হাদিসে আসেন, ওদিক থেকে কান সরান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, সায়াতি আলান নাসি জামান লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈমান, কিন্তু আমার উম্মার অবস্থা একসময় কেমন হবে জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাসি জামান, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, গরু জবাই করে মিলাদ খাওয়ার জন্য দাওয়াত দিবেন, হাজার মুসলমান পাবেন। বাপ মারা গিয়েছেন 40 নম্বর দিন, 21 নম্বর দিন, 3 নম্বর দিন, 7 নম্বর দিন গরু জবাই করে সিন্নি খাওয়ার জন্য দাওয়াত দিবেন, হাজার মুসলমান উপস্থিত। অথচ 3 নম্বর দিন, 7 নম্বর দিন, 21 নম্বর দিন, 40 নম্বর দিন নির্ধারণ করে অনুষ্ঠান করা বেদাত। বলেন অনুষ্ঠান করা বেদাত। নবী করিম ইসলাম জীবনে করেন, সাহাবায়ে কেরাম জীবনে করেন, যে ইবাদত নবী এবং সাহাবায়ে কেরাম করেন নাই, সেটা আমরা দিন তারিখ নির্ধারণ করে করা বেদাত। এখন আপনি বেদাত আমলের দাওয়াত দেন যে ভাই আমার বাড়িতে আমার বাপের মাওলুদ খানি হবে, মৌলুদ খানি না, কুলখানি। কি খানি? কুলখানি। কুলখানির খাবার হারাম। বলেন কুলখানি, বরযাত্রী, আর কথা কয় না রে। নোয়াখালীর মানুষ চালাক রে ভাই, নোয়াখালীর মানুষ অনেক চালাক, বুঝছেন? এটা আপনাদের প্রশংসিত। বাংলাদেশের সব বড় বড় আলেম সবাই কিন্তু নোয়াখালী। সুবহানাল্লাহ বলেন। বর্তমান বাংলাদেশের বড় বড় আলেম বৃহত্তর নোয়াখালীর। আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আল্লামা মুফতি দিলওয়ার হাফিজাহুল্লাহ, আল্লামা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ, এরপরে আর বলেন না নাম, আমি তো কয়েকজন বললাম, হ্যাঁ, মুশতাক নবী সাহেব, আরও যারা আছেন সব বড় বড় আলেম নোয়াখালীর। আমাদের সিলেটেও কিন্তু বড় বড় আছে, মনে করেন না খালি নোয়াখালীতে, আমাদের সিলেটে একজনই যথেষ্ট, শাহজালাল। আল্লাহু আকবার বলেন। যাক, তো আমি যেটা বললাম, আপনি কুলখানি করে দাওয়াত দেন, দেখবেন হাজার মুসলমান। শাহজালালের উরুজে যান, দেখবেন পা ফালাইতে পারতেছেন না। এখানে কুমিল্লা থেকে এদিকে গেছে চাঁদপুর, পড়ে না চাঁদপুর মতলবে। আমি একবার রাত্রে যাচ্ছি, আরো 2-3 বছর আগে, ভালো করে শুনেন। ওখানে একটা দরগা আছে, এটা হলো ল্যাংটার মাজার। কার মাজার? আপনি তো হাসতেছেন, কিন্তু উম্মা ওই যে নবী করিম ইসলাম বলছেন না যে সকালে মুসলমান বিকেলে কাফের, কেমনে হয়? যদি আপনি দেখতে চান একবার চাঁদপুর মতলবে যান, আপনি যদি দেখতে চান একবার চট্টগ্রামের টিলার বায়েজিদ বুস্তামিতে যান, আপনি যদি দেখতে চান একবার মাইজভান্ডারে যান, আপনি যদি দেখতে চান একবার শাহ আলীতে যান, আপনি যদি দেখতে চান একবার গুলিস্তান কি আছে না একটা, গুলাব শাহ, আপনি যদি দেখতে যান যে 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকালে মুসলমান থাকবে, বিকেলে কাফের। সকালে নোয়াখালী থেকে গিয়েছে মতলব, তখন ইমান ছিল। মতলব যখন থেকে ফিরে আসতেছে কাফের। কেমনে কাফের হয়েছে? এখান থেকে যখন সে বের হয়েছে তার ইমান ছিল আল্লাহর উপর। মতলবে গিয়ে লেংটাসার কবরে সিজদা দিয়েছে, লেংটাসার নামে মান্নত করেছে, লেংটাসার কাছে বাচ্চা চেয়েছে, লেংটাসার নামে মোমবাতি জ্বালাইছে। এবার বলেন, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যদি কেউ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে যদি কেউ সিজদা করে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যদি কেউ বাচ্চা চায়, এটা মুসলমান না কাফের?
এখন আপনি 1400 বছরের আগের কথা নবী ইসলাম বলে গিয়েছেন, সকালে মুসলমান বিকেলে কাফের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু। আপনি শাহজালালের উরুসে যান, নামদারি হাজার মুসলমান পাবেন। আপনি লেঙ্কাশার উরুসে যান, নামদারি হাজার মুসলমান পাবেন। আপনি চট্টগ্রামের মাইজবান্ডারে যান, নামদারি হাজার মুসলমান পাবেন। আপনি বায়েজিদ বুস্তামি, যে বেচারা জীবনে বাংলাদেশে আসে নাই, উনি বায়েজিদ বুস্তামি নামে দুনিয়াতে কোনো বুজুর্গই নাই, এই নামটাই ভুল। এক বুজুর্গ ছিলেন, উনি হলেন আবু ইয়াজিদ আল বিস্তামি। আচ্ছা, আমি আপনাদেরকে সহজ করে বলি, যেই ব্যক্তি জীবনে বাংলাদেশে আসে নাই ওই ব্যক্তির মাজার বাংলাদেশে থাকা সম্ভব? বলেন, আপনার তো নোয়াখালীর মানুষ তো বুদ্ধিমান, সারা বাংলাদেশের মানুষ প্রশংসা করে আপনাদের, তাহলে আপনাদের বিবেক কি বলে? যেই ব্যক্তি যেই ব্যক্তি, আচ্ছা বলেন, শাহজালাল মুজাররদে ইয়ামানি নোয়াখালীতে আসেন? বড় আস্তে করলেন এটা দেখি। শাহজালাল মুজাররদে ইয়ামানি রাহিমাহুল্লাহ নোয়াখালীতে আসেন? সুতরাং নোয়াখালীতে তার কবর হওয়ার সম্ভাবনা। এবার আপনারা বলেন, যেই ব্যক্তি জীবনে বাংলাদেশের পাড়া পড়ে নাই এই ব্যক্তির মাজার চট্টগ্রাম বন্ডরা বানাইছে পাহাড়ের উপর, ওখানে গিয়ে দেখেন হাজার মুসলমান। নবী বলেন আপনি মাজারে হাজার মুসলমান আছে ঠিক আছে, আই তোমার শাহালিতে হাজার মুসলমান আছে ঠিক আছে, লেংটাসায় হাজার মুসলমান আছে ঠিক আছে, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, কিন্তু তাদের নাম মুসলমানটা শুধু নামে, নবীর আদর্শ তাদের ভিতর নাই, নবীর সুন্নাহ তাদের ভিতর নাই, নবীর দ্বীন তাদের ভিতর নাই, কোরআনের হেদায়েত তাদের ভিতর নাই। তারা নামে মুসলমান কিন্তু কোরআনের আলো থেকে, নবীর আদর্শ থেকে, নবীর সুন্নাহ থেকে তারা বঞ্চিত। বুঝেন, লাম ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, লাম ইয়াবকা মিনাল কোরআনে ইল্লা ইসমুহু, লাম ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, মুসলমান থাকবে নামে। ওয়ালাম ইয়াবকা মিনাল কোরআনে ইল্লা রাসমুহু, কোরআন ঘরে ঘরে থাকবে। কেন জানেন? যে ঘরে যাতে জিন না ঢুকে কোরআন রাখবে, বাচ্চারা যাতে জিন প্রভাব না দেয় কোরআন রাখবে, ব্যবসা যাতে লস না হয় দোকানে কোরআন রাখবে, গাড়ি যাতে অ্যাক্সিডেন্ট না হয় কোরআনের আয়াত লিখে রাখবে। সব কিছু জায়েজ, এটার একটাও আমি নাজায়েজ বলি না, কিন্তু আল্লাহ কোরআন কেন দিয়েছেন? ফিহি হুদাম ওয়া নূর, কোরআন দিয়ে পরিবার চলবে, কোরআন দিয়ে ব্যক্তি চলবে, কোরআন দিয়ে মসজিদ চলবে, কোরআন দিয়ে মাদ্রাসা চলবে, কোরআন দিয়ে পুরো পৃথিবী চলবে। কিন্তু আমাদের পৃথিবী এখন কোরআনী আইনে চলে না শয়তানি আইনে চলে। বড় আসতে বললেন, এটা আমাদের এগুলা কোরআনী আইনে চলে না শয়তানি আইনে চলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন, মাসাজিদুহুম আমিরা, বড় বড় মসজিদ বানাবে। সোনাপুরের মানুষ বলবে আমরা আমাদের মসজিদে যে গম্বুজ বানিয়েছি পুরো নোয়াখালীতে নাই। মাইদ্দিন মুসলমান বলবে আমরা যে টাইলস লাগিয়েছি বাংলাদেশে কারো নাই। সোনাইমুড়ির এরা বলবে আমরা যে পাথর এনেছি দুনিয়ার কোথাও নাই। সিলেটের এরা বলবে আমরা যে মোজাইক লাগিয়েছি আর কোথাও নাই। মসজিদ নিয়ে বাহাদুরি করবে, কে কততলা মসজিদ বানিয়েছে এটা নিয়ে বাহাদুরি করবে। মসজিদে কে কত দামি টাইলস লাগিয়েছে ওইটা নিয়ে বাহাদুরি করবে। মসজিদে কে কত দামি এসি লাগিয়েছে ওইটা নিয়ে বাহাদুরি করবে। মসজিদে কে কত সুন্দর আলোকসজ্জা করেছে ওইটা নিয়ে বাহাদুরি করবে। মসজিদে কে কত সুন্দর বাগান করেছে ওইটা নিয়ে বাহাদুরি করবে। কিন্তু মসজিদ, ইন্নামাল মাসাজিদু বুনিয়াত লিল ইবাদা, মসজিদ যে উদ্দেশ্য বানানো হয়েছে, মসজিদে হেদায়েত থাকবে না, মসজিদে আলো থাকবে না, মসজিদ থেকে ইসলামী সমাজ পরিচালনা হবে না।